আরে আমি কি কই তাই শোন, হ্যাঁ কোন। বুয়া ওয়েবসাইটটা খুলে থুয়ে দিছি। বাঙালি তো বেকার ঘুরে বেড়াচ্ছে, চাকরি বাকরি নাই। এক এক সময় এক একজন আসবে, আমাকে এই জায়গায় দরখাস্ত করবে, আমরা সেই দরখাস্তের পরিপ্রেক্ষিতে তার কাছে যাব। 50,000 পারি, 1 লাখ পারি, টাকা পয়সা যা পারি ধান্দাবাজি করে কামাইরে নিয়ে ফুটিয়ে যাবো। তো ভালোই। এর করলে ভালো হয় না? হয়। এছাড়া তো আর কোনো ই নাই, সামনে কুরবানি আইছে। ওরে জ্বালার জ্বালা, ছাগলটারে বাড়ি পাঠাইছি, সে ঘাস কাটতেছি রোদের ভিতরে, কইছি 1 বোতল পানি নিয়ে, ওর খবরই নাই। ও কাকা এদিকে একটু আসো। কিরে বাবু, অমন কাজের ভিতরে ডাহাডাই করতেছ, দেখতেছো না কাজ করতেছি? সালমান মোল্লা পিতা হলেন জুয়েল মোল্লা, সৌদি আরব যাওয়ার জন্য আমাকে কোম্পানিতে দরখাস্ত করছিল। তারে কি আপনি চেনেন? ওরে বাবু, আমি তো সেই লোক, সালমানের বাপ জুয়েল মোল্লা। তা কি দেখি অবস্থা কৌদি? সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমান, তার একটা কোম্পানি আছে আরামকো কোম্পানি, সেই কোম্পানিতেই আপনার সাল দরখাস্ত করছে। সেই কোম্পানিতে আমাকে লোক পাঠাইছে যে আপনারা যান। ওই কোম্পানিতে দরখাস্ত করছে, আপনার ছেলেরে আমরা সৌদি আরব নিয়ে যাব। আলহামদুলিল্লাহ, তাই চলেন বাবা, বাসায় যেয়ে কথা কই। না না, এখন বাসায় যাওয়া যাবে না, বাসায় গেলেই সমস্যা আছে, আমাকে আরো 2-3 জায়গায় যাইতে হবে। এখন আপনার ছেলে কোন জায়গায়, ছেলেরে ডাক দেন, তার সাথে কথা বলতে হবে। তলি বাবা দাঁড়ান, আমি ওরে এখনই ফোন দিয়ে এনে আনতেছি। আচ্ছা ঠিক আছে, তাই দ্রুত নিয়ে এসেন ওরে। এ বাবা সালমান, একটা খুশির খবর আছে। তোর তো ওই সৌদি আরামকো কোম্পানিতে চাকরি হয়ে গেছে, তুই তাড়াতাড়ি আমাকে জমিদারে আয়। আমি 3 মাস আগে ওনাকে ওয়েবসাইটে করছি, আবেদন করছি, আর ওনারা এখন আইছে। আচ্ছা ওনাদের আইসে, আমি আসতেছি, তুমি ওখানে দাঁড়াও। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। দুই বাপ বেটারে এক জায়গায় পাইছি, ভালো মন্দ দূরে কথা বলতে পারতেছি। সৌদি আরামকো কোম্পানিতেই আপনার ছেলের চাকরি হয়েছে। এখন সরকারি নিয়ম হচ্ছিল কি, যদি কেউ আবেদন করে, সেই আবেদনের ক্ষেত্রে তারে অল্প টাকার মধ্যে বিদেশে নিয়ে যেতে পারে, সরকারি নিয়ম। আপনার ছেলে হলো চালাক, সে দরখাস্তের ভিতরে উল্লেখ করে দিয়েছে আমি অসহায় গরিব মানুষ, আমার আব্বা কৃষি কাজ করে, হ্যাঁ এই জন্য আমার এই চাকরিটা খুবই দরকার। আপনার ছেলের সৌদি আরামকো কোম্পানিতে চাকরি হয়েছে, সরকারি নিয়ম অনুসারে অল্প টাকার মধ্যে আমরা তারে বিদেশে নিয়ে যাব। কিন্তু ভিসা টিসা প্রসেসিং করতে এর একটা আলাদা খরচ আছে, এই টাকাটা ইমার্জেন্সি ভাবে এখন আমাকে নগদে হাতে দিতে হবে। তাহলে আমরা 1 সপ্তাহের মধ্যে আপনার ছেলের বিদেশে নিয়ে যাব, বুঝতে পারছেন? তাই তুই বাড়ি যা, যাই ওই তোর মার দ্বারে আমি গরু বেচার 50,000 টাকা রাখছিলাম, বুঝছিস, ওইটা তুই নিয়ে গে যা। আচ্ছা আমি যাচ্ছি। ভাই, টাকার ব্যবস্থা হচ্ছে, কোনো টেনশন নাই। দেখছেন তো, খাইতে খাই গরিব মানুষ, আমার সালটারে যেন চাকরি দেন ভাই। ও কাকা, এই ভাই এরকম হাজার হাজার মানুষ নিয়েছে, আর এ তো কোনো ব্যাপারই না, আপনি কোনো টেনশনই করেন না, বুঝছেন? এই যে টাকা সবটা নিয়েছি, 50,000 পুরো গুনিয়ে আনছি। এই নেন 50,000 টাকাই আছে এনে। ঠিক আছে, আমি এবার কেউ টাকা গুনি নেই, মানুষকে অনেক বিশ্বাস করি, এই যে রাখলাম পকেটে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনার ছেলে চাকরি হয়ে গেছে, 1 সপ্তাহের মধ্যে চলে যাবে। আপনি আমাকে জন্য দোয়া করেন, তার রেডিওতে কন। এরকম হাজার হাজার চাকরি পেটাকে দিয়ে বেড়েছে, এখন সাটাই নাকি কি যে কন। ঠিক আছে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আসি আসো। কাজের কাছারটা হয়ে গেছে, 50,000 টাকা কাটে দিছি। সামনে কুরবানি তো, ভালো কাটবে না, কোনো সমস্যা নেই, চল। ও কাকা ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছি, তো তোমার কি অবস্থা? এই তো ভালো কাকা, গত সপ্তাহে আসছি বাড়িতে। হ্যাঁ আইসো, ওই শুনছি তোমারে যে ওই টর্চ লাইট আনতে কইছিলাম, তা তো আনো নাই। ওই আমার সাউল 1 সপ্তাহের মধ্যে বিদেশ নিয়ে যাচ্ছে, 50,000 টাকা কেবল ওই জমা দিয়ে আসলাম। আরামকো কোম্পানি, সালমান বিন বাদশাহ আছে না সৌদির, সালমান বাদশাহ, ওই সেই কোম্পানিতে আমার সালে চাকরি দিচ্ছে। তোমার টর্চ লাইটের আশা থাকবো না নে বাবু, যাও তুমি যাও, আমার কাজ আছে, আমি যাচ্ছি। ও কাকা দাঁড়ান, 50,000 টাকা আপনারা কেডা বিদেশ নেয়? আজ ছেড়ে দিয়ে কইলাম, আমার সালরে পাঠাচ্ছি, তারপর তোরে দেখ ফানি। তা কাকা আর তো ছেড়ে দেবো বুঝলাম, কিন্তু আপনার এই 50,000 টাকা বিদেশ কে নেয়? বিদেশ যেতে তো 4-5 লক্ষ টাকা খরচ হয়, আপনি কেমনে কি করলেন বুঝলাম না আমি। এইভাবে কোনো সিস্টেম নাই, আমরা তো 6-7 বছর যাবত বিদেশ করে আসলাম, আমরা তো কোনোদিন শুনলাম না যে 50,000 টাকা আপনার বিদেশ নিয়ে যায়। তা আপনি 100% প্রতারিত শিকার হয়েছেন, আপনি প্রতারণায় ফাঁদে পা দিছেন, আপনি শেষ। কি করলি বাজান, আমার তো সব শেষ, সব শেষ বাজান। আপনি শান্ত হন, আপনি শান্ত হন, খোঁজ খবর নেন। তো বন্ধুরা, আমরা এরকম ভুয়া ওয়েবসাইটে দরখাস্ত করে প্রায় সবাই প্রতারিত হচ্ছি। এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো, আর যদি কখনো কারোর সাথে লেনদেন করতে হয় চেক স্ট্যাম্প ব্যবহার করব। আর এই ভিডিওটার উদ্দেশ্য হলো মানুষকে সচেতন তৈরি করা। আপনাদের যদি আমাদের এই ভিডিওটা সত্যি সত্যি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই।